ফিরে এলাম বিরতির পর। আবারও সংবাদের দিকে নজর রাখবো। এবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিস্ফোরক দাবি করে বসলেন আজ বিজেপি এবং মথাকে নিয়ে। বিজেপির অন্তর্কলহে নাক গলাচ্ছে এবার তিপ্রা মথা, এমনই বিস্ফোরক বয়ান আজ রাখলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এবং তাই নয়, একই সঙ্গে তিনি বললেন বর্তমানকে দুর্বল এবং প্রাক্তনকে শক্তিশালী করতে কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মনের এই অভিমত। তিনি যে বললেন, কি রয়েছে ওনার কথাতে শোনাবো। দেখুন, আমি একটা অপ্রিয় সত্য কথা বলবো। ত্রিপুরা মথা এখন বিজেপির অন্তর্কলহ মধ্যে নাক গলাচ্ছে। ত্রিপুরা মথা এখন যে রোলটা প্লে করছে সেটা হচ্ছে প্রাক্তনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে, বর্তমানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে। কাজে ত্রিপ্রাসার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা দিল্লিতে দরবার করছে আমি বিশ্বাস করি না। দে আর ফুলিং দ্য ইন্ডিজিনাস পিপল অফ দ্য স্টেট। এরা বোকা বানাচ্ছে। আসল জিনিস হচ্ছে ত্রিপুরা মথা বিজেপির অন্তর্কলহের মধ্যে তারও একটা পার্ট এন্ড পার্সেল হয়ে যাচ্ছে। আপনারা শুনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। এ নিয়ে আমরা চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। আপনাকে নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। বলুন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন যে বিস্ফোরক বয়ান রাখলেন যে বর্তমানকে দুর্বল এবং প্রাক্তনকে শক্তিশালী করতে এবার বিজেপির অন্তর্কলহে নাক গলাচ্ছে মথা, কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি আমি ঠিক প্রশ্নটা যদি আবার একটু রিপিট হয়, এখানে বর্তমান অতীত আমি ঠিক হয়তো ক্লিয়ার হতে পারছি না। হয়তো মাননীয় বিধায়ক যেভাবে বলেছেন ওনার আরেকটু ক্লারিফাই করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। কারণ আমি যেহেতু আমার কাছে আপনি অ্যান্সারটা খুঁজছেন, এখানে বর্তমান অতীত সে জায়গায় আমি কিন্তু এখনো এতটা আমি ক্লিয়ার হতে পারিনি। হ্যালো, হ্যাঁ, যেমনটা বলছিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি মাননীয় বিধায়কের ভাষণ বা বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেহেতু আপনি আমাকে নিয়েছেন, আমি বর্তমান অতীত বলতে এখানে কিন্তু আমি স্পষ্টভাবে কিছুটা আমি হয়তো বুঝতে পারিনি। হ্যালো, তিনি যেমনটা বললেন যে প্রদ্যুৎ কিশোর দিল্লিতে যাচ্ছে, দিল্লিতে দরবার করছে। হ্যাঁ, দিল্লিতে একটি রাজনৈতিক দল, যেহেতু দিল্লি ভারতবর্ষের রাজধানী, প্রত্যেক রাজনৈতিক দলের 100% অধিকার আছে গণতান্ত্রিক ব্যবস্থায়। সে অধিকার আছে দিল্লিতে যাওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার অধিকার আছে এবং তারা গিয়েছেন, সেটা ভালো। এবং দেখলাম ওনার ফেসবুক থেকে, ওনার যে সোশ্যাল মিডিয়া যে বিভিন্ন হ্যান্ডেল গুলো আছে, ওই জায়গা থেকে উনি প্রচার করেছেন যে উনি গেছেন, যেহেতু আমাদের অ্যালায়েন্স পার্টনার, উনি গেছেন। ওনাদের হয়তো কিছু এজেন্ডা থাকতে পারে, পার্টির কথা বলেছেন। এটা ভালো, ত্রিপুরার জন্য ভালো আমি মনে করি। তবে এই যে তিনি বললেন যে বিজেপির অন্তর্কলহে এবার নাক গলাচ্ছে, বিজেপির অন্তর্কলহ আমি ঠিক বুঝে উঠতে পারিনি। আসলে কি জানেন তো, আমার মনে হয় প্রত্যেক মানুষ আয়নায় নিজের চেহারাটাকেই দেখে। দেখুন, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের আজকে সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেখানে আমরা যদিও আমাদের লিডার হিসেবে বলি না, আমরা কার্যকর্তাই বলি, আমাদের সংখ্যা অনেক বেশি, খুব স্বাভাবিক। আমি যদি লিডার বলি, সেই সংখ্যাটা আমাদের দলে আজকের দিনে অন্যান্য দল থেকে প্লাস করে অনেক বেশি, যেহেতু অনেক বড় রাজনৈতিক দল। কিন্তু সেই জায়গায় আমি কংগ্রেসের কথা যদি ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে বলি, সেখানে তারা আজকে 3 জন আছেন লিডার। মাননীয় গোপাল রায় আছেন, বীরজিৎ সিনহা আছেন মাননীয়, এবং মাননীয় সুদীপ বাবু আছেন, যিনি প্রেসিডেন্ট আছেন। উনি কার কথায়, ওনাকে তো ধরা না ধরা একই বিষয়। আগে তারা 3 জন তো এক মঞ্চে আসুক, আগে তারা 3 জন এক জায়গায় এক সুরে কথা বলুক। অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহ কাদের মধ্যে সবচেয়ে বেশি ছিল, আছে, এটা ত্রিপুরা রাজ্যের রাজনীতি প্রমাণ। দেখুন, আমরাও একটা সময় আমরা দেখেছি, এগুলো বাস্তব। আমরা কিন্তু আজকে একটা জায়গায় এসে পৌঁছেছি যেগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে আমরা এসেছি। আজকে আমরা দেখেছি যারা আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর কথা বলে যারা ভাষণ দিচ্ছেন,
যারা আজ দিল্লিতে যাচ্ছেন, যারা মালা চড়াতে যাচ্ছেন তাদের গলায়, তারাই একদিন তাদের গলায় জুতো পরিয়ে তারাই কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন। ভারতীয় জনতা পার্টি সম্মান দিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির করার কারণে মন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন। এখন উনার যে এজেন্ডা ছিল, ব্যক্তিগত এজেন্ডা, 1 বছর উনি বিজেপির মন্ত্রী হয়ে যে এজেন্ডা উনি রেখেছিলেন, সেটা আর আমি আজ মুখ খুলে যে আমাকে মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষকে বোঝাতে হবে তা নয়। প্রত্যেকে জানে উনি ওনার এজেন্ডা কি ছিল। তো আজকে ওনাদের ভেতর আগে 3 জন যারা রয়েছেন তাদের দলে, কংগ্রেস দলে যে 3 জন লিডার আছেন, তাদেরকে রাজ্যবাসী আজ 35 বছর 40 বছর ধরে তাদেরকে এক জায়গায় দেখতে চেয়েছিল, এক জায়গায় দেখতে চায়। তারা এক জায়গায় ছিলেন না বলেই কিন্তু রাজ্যে পরিবর্তন সম্ভব হয়নি। রাজ্যে পরিবর্তন সম্ভব হয়নি তাদের এই এক জায়গায় না থাকার কারণেই। কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে আমি বলবো, দেখুন আমাদের আমি আবারও রিপিট করছি, সর্ববৃহৎ রাজনৈতিক দল, এখানে হাই কমান্ড কালচার নেই। যাই হয় আজকের ডেটে কনসালটেশনের মাধ্যমে হয়। এখানে প্রদেশ ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে শুরু করে বললেন, তারপর তো রাজনৈতিক মহলের আনাচে কানাচে জল। দেখুন উনি ফ্রাস্ট্রেটেড, দেখুন উনি ফ্রাস্ট্রেশন, আপনি যার কথা বলছেন উনি ফ্রাস্ট্রেটেড। কারণ যে ব্যক্তি নির্বাচনের আগে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি বড় জোর 6 থেকে 7টি বা 4 থেকে 5 বলেছেন, না আসলে এবার যদি কংগ্রেসকে উনি ক্ষমতায় প্রতিষ্ঠিত না করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন, যিনি বোল্ডলি এই কথাগুলো অতীতে বলে এসছেন, তাহলে ওনার সে কথাগুলো ওনার কাজ করা উচিত ছিল, এই কথাগুলোর উপরে ওনার কাজ করা উচিত ছিল। উনি আজ ফ্রাস্ট্রেশনে আছেন, বারবার আয়া পড়তাছি বলে তো আনতে তো পারেননি ক্ষমতায়, দলকে তো আনতে পারেননি। তো ভারতীয় জনতা পার্টি বর্তমান নিয়ে যে কথাটা বললেন, আমি বারবার বলছি, দেখুন আমার প্রশ্ন আপনাকে রাখছি। হ্যাঁ, আমার একটু মানে স্পষ্টতার বিষয় আছে, প্রাক্তন বর্তমান আমার কাছে এখনো ক্লিয়ার হচ্ছে না বিষয়টা। সুদীপ বাবু যেটা বললেন, তারপর রাজনৈতিক বিশেষজ্ঞরা তো বলছেন যে আজকের দিনে প্রাক্তন বলতে তবে কি বিপ্লব কুমার দেবকে বোঝানোর চেষ্টা করেছেন। দেখুন এটা আমার মনে হয় সুদীপ বাবুর, আমার মনে হয় মাননীয় বিধায়কের আরেকটু ক্লিয়ারলি বলা উচিত। তবে আমি বলতে চাই, উনার ইঙ্গিত যদি ওইদিকে হয়ে থাকে তাহলে আমি বলবো উনি কেন জানি না বাধ্য করেন আমাদের সে 80-র দশকের যে ঘটনা সেটাকে বারবার বলাতে আমাদের বাধ্য করেন। এটা ওই দল নয় যে নিজের অ্যালায়েন্স পার্টনারদের ব্যবহার করে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে কারা গদিচ্যুত করেছিলেন রাজ্যের মানুষ কিন্তু সেগুলো জানে, আমরা জানি। জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে তাদের পূর্বপুরুষ তারাই তো করেছিলেন। তো সেই কালচার ভারতীয় জনতা পার্টির মধ্যে নেই। আজকে আমাদের কাছে অতীত, নতুন, পুরনো, প্রাক্তন, বর্তমান কিছু নেই। দে অল আর আওয়ার লিডার্স। ওনার ইঙ্গিত যদি সেই দিকে থাকে, ওনাকে আমি স্পষ্ট ভাবে এই জায়গা থেকে বলে দিতে চাই, দে অল আর আওয়ার লিডার্স। উনি যদি বিপ্লবদার কথা বলতে চান, উনি প্রেসিডেন্ট ছিলেন, উনি মুখ্যমন্ত্রী ছিলেন। যদি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কথা বলতে চান, উনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। উনার নেতৃত্বে রাজ্য ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ওনার স্বপ্ন। রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের প্রদেশ সভাপতি, আমাদের সাংগঠনিক প্রধান। আমরা যারা কার্যকর্তা আছি তাদেরকে দেখে আমরা কিন্তু এগিয়ে যাই। আজ তাদের নেতৃত্বে আমরা 2023-এর নির্বাচনে প্রত্যেককে দেখেছি, আমাদের লিডার্সদের পরিশ্রম দেখেছি, নিষ্ঠা দেখেছি, একতা দেখেছি। যে একতার ছবি ভারতীয় জনতা পার্টির মধ্যে সারা বিশ্ব দেখে, সে কংগ্রেসের মধ্যে রাজ্যের মানুষ দেখতে চায় এবং এক হয়ে আমরা লড়াই করে 23-এ আবার নির্বাচনে আমরা এসেছি। বললাম তো, দেখুন তাদের ওনার পূর্বপুরুষ কি করেছেন প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রীর সঙ্গে, এটা আমরা জানি। উনি 2018 সালে বিজেপির মন্ত্রী হয়ে কি করেছিলেন ওনারও এটা নিজের জানা আছে, উনি কি স্লোগান উঠিয়েছিলেন ওনারও জানা আছে। তো আমি জানি না ওনাদের কালচার, কংগ্রেসের সে কালচার, কংগ্রেসের সে নোংরা কালচার, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর ওপর তারা জুতো ছিঁড়ে মেরেছেন, কংগ্রেস ভবনে জুতোর মালা পরিয়ে বিজেপিতে এসেছেন। তো তাদের দলে সে কালচার ভারতীয় জনতা পার্টির উপর
চাপাবেন সেটা হয় না। উনি ফ্রাস্ট্রেশনে বলছেন, উনি ফ্রাস্ট্রেটেড আজকের দিনে, ধন্যবাদ আপনাকে। কারণ কংগ্রেস দল আর কখনো ক্ষমতায় আসবে না, প্রশ্নেই আসে না। ধন্যবাদ ধন্যবাদ। আপনারা শুনলেন বিজেপির নেত্রী পাপিয়া দত্তের বক্তব্য। তবে আবারও আমরা শোনাবো যে আজ সুদীপ রায় বর্মন কি বললেন। দেখুন, আমি একটা সত্য কথা বলবো, ত্রিপুরা মাথা এখন বিজেপির অন্তর্কলহের মধ্যে নাক গলাচ্ছে। ত্রিপুরা মাথা এখন যে রোলটা প্লে করছে সেটা হচ্ছে প্রাক্তনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে, বর্তমানকে দুর্বল করার লক্ষ্য নিয়ে। কাজে ত্রিপ্রাসার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে তারা দিল্লিতে দরবার করছে আমি বিশ্বাস করি না। দে আর ফুলিং দ্য ইন্ডিজিনাস পিপল অফ দ্য স্টেট। এরা বোকা বানাচ্ছে। আসল জিনিস হচ্ছে ত্রিপুরা মাথা বিজেপির অন্তর্কলনের মধ্যে তারও একটা পার্ট এন্ড পার্সেল হয়ে যাচ্ছে। আপনারা শুনলেন কার্যত সুদীপ রায় বর্মনের বক্তব্য, অন্যদিকে বিজেপির নেত্রী পাপিয়া দত্তের বক্তব্য, এবং তিনি যা বললেন যে সুদীপ রায় বর্মন বর্তমানে ফ্রাস্ট্রেশনে ভুগছে, যার কারণে তিনি এই মন্তব্য করলেন। অন্যদিকে সুদীপ রায় বর্মনের এই মন্তব্যকে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়ে গেছে। তবে প্রাক্তন এবং বর্তমান কাকেই বা বোঝালেন তিনি, তা নিয়ে ইতিমধ্যেই বুদ্ধিজীবী মহলে এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।